আজ আমরা জানব মহাবীর ও জৈন ধর্ম সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। দেখে নাও। প্রথমে জেনে নেব পরিচিতি। জন্মকাল হল 540 খ্রিস্টপূর্বাব্দ। জন্মস্থান উত্তর বিহারের বৈশালীর কুন্দপুর, বর্তমানে মজফ্ফরপুর জেলার বাসার গ্রাম। পূর্ব নাম বর্ধমান। পিতার নাম সিদ্ধার্থ, তিনি গ্যাত্রিক গোষ্ঠীর নেতা ছিলেন। মাতা ত্রিশলা দেবী, স্ত্রীর নাম যশোদা। কন্যা দেখে নাও। গৃহত্যাগ করেন তিনি 30 বছর বয়সে। সাধনা 12 বছর কঠোর সাধনায় কৈবল্য বা সিদ্ধিলাভ করে তিনি জিন বা জিতেন্দ্রিয় হন। এর মাধ্যমে তিনি ষড়রিপু ও সুখ দুঃখকে জয় করেছিলেন, তাই তাকে মহাবীর বলা হয়। দেখে নাও। ধর্ম প্রচার। সিদ্ধিলাভের পর প্রায় 30 বছর ধরে উত্তর পূর্ব ভারতের নানা স্থানে ধর্ম প্রচার করেন। পরবর্তী, তার মৃত্যু হয় 468 খ্রিস্টপূর্বাব্দে, 72 বছর বয়সে। মৃত্যুর স্থান দেখে নাও। রাজগৃহের কাছে পাবা নগরীতে অনশনে স্বেচ্ছা মৃত্যু বরণ করেন। দেখে নাও। ধর্মমত প্রচারের মূল ভিত্তি কি কি ছিল? পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম, অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ, এই 4টি নীতির সঙ্গে মহাবীর আরেকটি নীতি যোগ করেন, সেটি হলো ব্রহ্মচর্য। এই 5টি নীতি পঞ্চ মহাব্রত নামে পরিচিত। পরবর্তী দেখে নাও। সিদ্ধলাভ অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তিলাভের উপায়। ত্রিরত্ন 3টি পথের কথা বলে গিয়েছিলেন: সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। নেক্সট, কর্মের বন্ধন থেকে মুক্তির পথ। দেখে নাও তোমরা, এখানে দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। পঞ্চ মহাব্রত পালন ও কৃচ্ছ সাধন। নেক্সট, জৈন গ্রন্থ দেখে নাও। জৈন শ্রমণ ভদ্রবাহু রচিত কল্পসূত্র প্রথম জৈন গ্রন্থ। জৈন আগাম বা জৈন সিদ্ধান্ত, পরিশিষ্ট পার্বণ প্রভৃতি। নেক্সট, জৈন গ্রন্থের ভাষা প্রাকৃত ভাষা। পরবর্তী, নিগ্রন্থ। জৈন ধর্মে কঠোর তপস্যার দ্বারা যাদের বন্ধন মুক্তি ঘটে তাদের বলা হয়। পরবর্তী, জৈনদের সম্প্রদায়ের 2টি ভাগ, সেটি হলো দিগম্বর, শ্বেতাম্বর। মহাবীর ও জৈন ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলি কিন্তু তুলে ধরলাম। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে নিজেদের খাতায়ও লিখে রাখতে পারো। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো।